সো হ্যালো স্টুডেন্টস, কেমন লাগলো ব্যাক টু ব্যাক ধামাকা বলো। সবার প্রথমেই আমি তোমাদেরকে বলবো আমি তোমাদের জন্য আজকে প্রচুর খুশি কেন কি তোমাদের অঙ্ক পরীক্ষা আই হোপ ভালো গেছে। প্রচুর সোজা কোশ্চেন হয়েছে আজ এবারকার অঙ্কে, এবং সাথে সাথে যেগুলো কমন বলেছি যেমনভাবে বলেছি, যারা আমাকে প্রথম থেকে ফলো করেছো ওর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসেনি। ঠিক আছে, আমি যেগুলো উপপাদ্য বলেছি সেম উপপাদ্য এসেছে, আমি যেটা গড় মধ্যমা তোমার গড় সংখ্যাগুলো বলেছি সেটাই এসেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, কমেন্টে সবাই প্রথমে আই লাভ সাফল্যটা একটু লিখে দিও, কেন কি তোমাদের পেছনে এত কঠোর পরিশ্রম করার পরে আজকে তোমাদের এই যে ফাইনাল এক্সামটা যে হলো, ঠিক আছে, এটাতে আমি প্রচুর খুশি। তোমরা কতটা কে খুশি, কে কতটা কমন পেয়েছো বলো। এবং লাস্ট মিনিটে আমার পাস কোর্স বা কারা বাই করেছিল বলো, তারা কিন্তু ছাক্কা নাম্বার পেয়েছো। ঠিক আছে, পাস করার অনেক ঊর্ধ্বে অনেক ভালো একটা নাম্বার পেয়েছো। এবং সাথেই তোমরা যারা আমার লাস্ট দিন শুধুমাত্র একদিন আগে দেওয়া ভিডিও ফলো করেছিল, কারা ফলো করেছিল কাইন্ডলি বলো, কেন কি তোমরা যারা আমি বলেছিলাম সবগুলো বি ঠিক করেছো, এখানে তোমরা 3 পেয়ে গেছো। সবগুলো মিথ্যা করতে বলেছিলাম, যারা মিথ্যা করেছো এখানে 3 পেয়ে গেছো, মানে 6 নাম্বার। সারা বছর কোনো কিছু না পড়েও শুধুমাত্র তুক্কা মেরে তোমরা 6 নাম্বার এখানে ছাক্কা পেয়ে গেছো। এবং আমি তোমাদেরকে লাস্ট মুমেন্টে একটা সংখ্যাগুরুমান শিখিয়েছিলাম, কারা সেটা করেছিলাম বলো। যেটা করেছিলাম যেমনভাবে করেছিলাম সেটা সেম টু সেম ডিট্টো কমন এসেছে। আমি বলেছিলাম গড় করে রাখতে, গড় করেছো যারা নর্মালি সিম্পলি গড় করেই তোমরা কিন্তু সেখানে নাম্বার পেয়ে গেছো। চলো সবার প্রথমে আমরা আমাদের কোশ্চেন পেপারের সলিউশনটা দেখে নিই। ঠিক আছে, দেন আমরা বলবো যে কোনগুলো কোথা থেকে কমন এসেছে। নাম্বার 1 হলো কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10%। এই অঙ্কটা আমি জানতাম আসবে, কেন কি তোমাদের যে মাদ্রাসার যে এক্সাম হয়েছিল সেই মাদ্রাসার এক্সাম তোমাদের 2 দিন আগে হয়েছে, সেই এক্সামেও সেম কোশ্চেন এসেছে। ঠিক আছে, এবং তোমাদেরও এসেছে, আমার মনে হয়েছিল এটা আসবে, তো এটা চলে এসেছে বাই দ্য ওয়ে। যাই হোক, চলো নেক্সট। 2 নম্বরে বলছে, 2 নম্বরে রাইট অ্যান্সার হবে সি, 3 নম্বরে রাইট অ্যান্সার হবে বি, 4 নম্বরে রাইট অ্যান্সার হবে সি, এবং 5 নম্বরে রাইট অ্যান্সার হবে বি, 6 নম্বরে রাইট অ্যান্সার হবে ডি। ঠিক আছে, তো এটা যারা ঠিক করেছো কাইন্ডলি একটু আমাদেরকে জানিয়ে দিও যে কারা বি ঠিক করে এখানে 3 নম্বর ছাক্কা পেয়ে গেছো। দেন আমাদের চলে যাবো শূন্যস্থানে প্রথম অ্যান্সারটা হবে 12.5%, সেকেন্ড অ্যান্সারটা হবে -√3 -5, 3 নম্বর অ্যান্সারটা হবে সমান্তরাল, 4 নম্বর অ্যান্সারটা হবে শুধুমাত্র 1, 5 নম্বর অ্যান্সারটা হবে 3πr²। যে কেউ এটা জানা উচিত। ঠিক আছে, আমাদের অর্ধগোলকের সূত্রটা। ঠিক আছে, দেন আমাদের যৌগিক গড় এফ এর মান বের করতে বলেছে, এটা রাইট অ্যান্সার হবে 10। ঠিক আছে, দেন সত্য মিথ্যায় চলে যাব। প্রথমেরটা ট্রু বা সত্য, সেকেন্ডেরটা মিথ্যা, থার্ডেরটা মিথ্যা, ফোর্থেরটা সত্য, ঠিক আছে, ফিফথে সত্য, এবং 6 নম্বরে আমাদের মিথ্যা। তাহলে আমাদের কয়টা মিথ্যা হলো? 1টা 2টা এবং 3টা মিথ্যা হলো, 3টা সত্য। ঠিক আছে, চলো যারা সব সত্য করেছো সেই ক্ষেত্রেও 3 পাবা, যারা সব মিথ্যা করেছো সেই ক্ষেত্রেও 3 পাবা। তো 3 তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো 3 আমাদের 6 নাম্বার তো এখানে হয়ে গেল, যারা লাস্ট মোমেন্ট আমাদের ভিডিও দেখেছো। বাকি আমি 2 নম্বরের কোশ্চেনে কিছু বলবো না, কেন কি এগুলো থেকে আমি কোনো সাজেশন দিইনি, এগুলোর কোনো সাজেশন হয় না। ঠিক আছে, চলো নেক্সট আমি চলে যাব আমি বলেছিলাম যে আমাদের তোমরা 2টা জিনিস শুধুমাত্র করো, একটা চক্রবৃদ্ধি সুদ, একটা আমাদের হয়ে গেল বা তোমার অংশীদারি কারবার। তো চক্রবৃদ্ধি সুদ এসেছে, অংশীদারি কারবারও এসেছে, তো এখানে কমন আসার কিছু নাই, এগুলো অঙ্ক খুব সোজা অঙ্ক এসেছে এবার। ঠিক আছে, সিম্পলি বলেছে একটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের বের করতে বলছে, সিম্পলি আমাদের এবার কি বলে অংশীদারি কারবার বের করতে বলছে, খুবই সহজে এসেছে অঙ্কগুলো। ঠিক আছে, দেন এই যে এই পার্টটা যেটা কোশ্চেন থেকে 1.2 থেকে আসে, আমি বলেছিলাম শুধু 1.2 না করে 1.1, 1.2, 1.3, 1.4 চারটাই করো। ঠিক আছে, যারা করেছো তারা এখানে কমন না পেলেও অ্যাটলিস্ট সিমিলার অঙ্ক এসেছে। কারা এটা হ্যান্ডেল করেছো কি করোনি কাইন্ডলি একটু জানিয়ে দিও। ঠিক আছে, দেন আমরা চলে যাব আমাদের নেক্সট। এখানে আর অঙ্ক তোমরা সবই দেখেছো কোনটা এসেছে না এসেছে। এবার চলে যাব আমাদের উপপাদ্যতে। আমি মাত্র 7-8টাই উপপাদ্য তোমাদেরকে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টাই কমন চলে এসেছে। 34 নম্বর উপপাদ্য আমি বলেছিলাম, ইভেন আমি 3 স্টারও করে দিয়েছিলাম। ঠিক আছে, সেই অঙ্কটাই এসেছে। এবং 42 নম্বর উপপাদ্য বলেছিলাম, 42 নম্বর এসেছে, 2টাই এসেছে। এবার তোমরা কোনটা হ্যান্ডেল করেছো, 34 নম্বর উপপাদ্য নাকি 42 নম্বর উপপাদ্য, কাইন্ডলি একটু কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ ভৌত বিজ্ঞানেরও ধামাকা সাজেশন লাস্ট মিনিটে আসতে চলেছে, জীবন বিজ্ঞানেরও আসতে চলেছে। এবং তোর যদি সাফল্যকে এখনো পর্যন্ত তুমি লাইক না করে থাকো, লাইক করে দাও এবং সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ঠিক আছে, লাস্টে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে তোমাদের সাথে। দেন চলে যাবো, আমি তোমাদেরকে 2টা অঙ্ক করতে বলেছিলাম, একটা পরিবৃত্ত একটা স্পর্শক। তো পরিবৃত্তটা এসেছে। ঠিক আছে, এখানে একটাই করতে হবে, তো 5-এ 5 তোমরা এখানে পেয়েছো। এবং ইভেন এই যে পরিবৃত্তটা আছে, যারা পাস কোর্সে জয়েন ছিল, এই পরিবৃত্তটা আমি তোমাদেরকে করিয়ে রেখেছি, এই পরিবৃত্ত তোমরা আশা করি পেয়ে গেছো। এবং আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম পরিবৃত্ত, সেখানেও এই পরিবৃত্তটা আমি বলেছিলাম এটাই এসেছে। ঠিক আছে, দেন চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের উচ্চতা দূরত্বের অঙ্কে। আমি বলেছিলাম যে উচ্চতা দূরত্ব সব বছর কি হয়, একটা একটু কঠিন আসে, একটা সোজা আসে, সেম হয়েছে কি না
ঠিক আছে, একটা একটু কঠিন আর একটা সোজা এসেছে কি এসেনি, ঠিক আছে, কারা কারা এটা হ্যান্ডেল করতে পেরেছো বলো, তোমরা এখানে 5 নাম্বার পেয়ে গেছো ছাক্কা, ঠিক আছে। দেন আমি তোমাদেরকে বলেছিলাম ঘনক করো শঙ্কু করো, ঠিক আছে, ঘনক আর চোঙ করতে বলেছিলাম, ঠিক আছে, ঘনক আর চোঙ এসেছে, ঠিক আছে। আমি আরেকটা বলেছিলাম অর্ধগোলক, ওটা আসেনি, আর কিন্তু শঙ্কু করতে মানা করেছিলাম, কিন্তু শঙ্কু এসেছে, কিন্তু আমাদেরকে করতে হবে দুটা, তো আমার থেকে দুটা এসেছে, ঘনকও এসে গেছে, চোঙও এসে গেছে। চলো এরপরে চলে যাব গড় নির্ণয়। আমি বলেছিলাম যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয়টা শুধুমাত্র শিখে রাখো, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয়টা এসে গেছে। লাস্ট মুভমেন্টে আমি বলেছিলাম, এটা একদিন আগের ভিডিওতেও বলেছিলাম, 1 মাস আগের ভিডিওতেও বলেছিলাম, 3 মাস আগের ভিডিওতেও বলেছিলাম গড় আর সংখ্যাগুরুমান আসবে, গড় আর সংখ্যাগুরুমান এসেছে, এবং গড় বলেছিলাম সাধারণ পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে করো, গড় যে কোনো পদ্ধতিতে এসেছে। যারা যারা পাস কোর্সে জয়েন আছো, এখানে তো 4 এ 4 ছাক্কা, আমি সেম টু সেম গড় তোমাদের করিয়েছি, ঠিক আছে। দেন এরপরে চলে যাব আমাদের সংখ্যা গুরুমান, আর সংখ্যা গুরুমান 100% আসবে, যেহেতু 2025-এ আসেনি, তো এবার 2026-এর মাধ্যমিকের সংখ্যা গুরুমান আসবেই আসবে, টাইম স্ট্যাম্পটা লিখে নাও, ঠিক আছে। সংখ্যা গুরুমান আগের দিনই এই অঙ্কটা আমি সলভ করালাম, সেটাতে হাজার হাজার স্টুডেন্ট তোমরা সেটা থেকে দেখেছো, ঠিক আছে, 40-50 হাজার স্টুডেন্ট সেই সংখ্যা গুরুমানের অঙ্কটা করেছো, কারা কারা এটা করতে পেরেছো বলো, ঠিক আছে। এখানে তোমরা 4 নাম্বার একদম ছাক্কা পেয়ে গেছো। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটা তোমাদেরকে লিঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু আমি করিয়েছিলাম, যারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়েছো তারা কিন্তু লাভ পেয়েছো, ঠিক আছে, এখান থেকে 4 4 8 নাম্বার পেয়ে গেলা। চলো তাহলে যারা লাস্ট মুভমেন্টে শুধুমাত্র আমার স্পেসিফিক জিনিসগুলো ফলো করেছিল, আমি বলেছিলাম গড় সংখ্যা গুণমান করতে, গড় সংখ্যা গুণমান করেছো, তো 8 নাম্বার পেয়েছো, ঠিক আছে। এখানে তোমাদেরকে বলেছিলাম যে পরিবৃত্ত স্পর্শক করবা, পরিবৃত্ততে তোমরা পেয়ে গেছো, উপপাদ্য বলেছিলাম 5-6টা, উপপাদ্য 2টা এসে গেছে, ঠিক আছে। আর আমি কি বলবো বেশি বলো, বি নাম্বার অ্যান্সার রাইট করতে বলেছিলাম, বি 3টা এসেছে, মিথ্যা বলেছিলাম, মিথ্যা 3টা এসেছে, 6 নাম্বার এখানে, ঠিক আছে। লাস্ট মুভমেন্টে তোমাদেরকে এত ভালো রেজাল্ট যদি কেউ করে দিতে পারে, সেটা হলো সাফল্য। আমি এমনি বলি না যে সাফল্য হলো পশ্চিমবঙ্গের 1 নম্বর এডুকেশনাল ব্র্যান্ড এবং অথেন্টিক ব্র্যান্ড, ঠিক আছে, যেগুলো আসার মতো হয় সেগুলোই বলি, যেগুলো আসবে না সেগুলো আমি বলি না যে আসবে, ঠিক আছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যেগুলো যেমনভাবে বলেছি সেগুলো তেমনভাবে এসেছে, তবে আমি এটাও বলেছিলাম যে রিস্ক আছে, এই ক্ষেত্রে রিস্ক আছে, ঠিক আছে, তো রিস্ক এখনো ছিল, ঠিক আছে, তো রিস্ক থাকা সত্ত্বেও কিন্তু আমরা 6 নম্বর এখানে পেয়ে গেছি। তো লাস্টে যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদেরকে বলতে চাইছিলাম সেটা হলো একটাই, যে আমাদের যে সাফল্য আছে, তোমরা যখন নেক্সট আপকামিং ভাই বোন আছে তাদেরকে, যারা নতুন ক্লাস 10 উঠছে তাদেরকে সাফল্যটা একটু রেকমেন্ড করে দিও, ঠিক আছে। বলবা যে সাফল্যতে কত অথেন্টিক জিনিস ফ্রি অফকোর্স দেওয়া হয়, যেটা অনেকজন অনেক টাকার বই সেল করে বা অনেক টাকা দিয়ে তোমাদেরকে যে সাজেশনগুলো প্রোভাইড করে সেগুলো আমরা ফ্রি অফকোর্স তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। সাজেশন অ্যাপ যে আছে ক্লাস 10 সেখানেও ফ্রি অফকোর্স দিচ্ছি, সেটা অবশ্যই অবশ্যই তোমরা একটু রেকমেন্ড করে দিও তোমাদের ছোট ভাই বোনদেরকে, ঠিক আছে। এবং সাথেই আরেকটা জিনিস, আমাদের ক্লাস 11-এ তোমরা যারা যারা আর্টস নিয়ে পড়বে, আমাদের কিন্তু অনলাইনে ক্লাস আছে, ইভেন সায়েন্স নিয়ে পড়লেও বেঙ্গলি ইংলিশের অনলাইন ক্লাস আছে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারো, কেন কি 11-12-এ যারা আমাদের কাছে জয়েন হবে তারা 100% মার্কস স্কোর করবে, 1%ও নিচে মার্কস পাবে না, ঠিক আছে। তো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের নেক্সট সাজেশন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।